পঞ্চগড়ের দেবীগঞ্জে। আর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আপনারা জানেন যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ আছে তারা কিন্তু 13 তারিখে লকডাউন রেখেছেন। এই লকডাউন প্রভাব পড়েছে কিনা আমরা দেখার জন্য দেবীগঞ্জ উপজেলার চৌরাস্তার মোড়ে আমরা অবস্থান করছিলাম। কিন্তু এখন পর্যন্ত এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউন জনজীবনে এবং সাধারণ মানুষের মনে কোনো প্রকারে প্রভাব ফেলেনি। আর আরেকটি কথা বলে রাখি যে এই লকডাউন ঘিরে আহ, নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তোড়জোড় রয়েছেন এবং তারা নিরাপত্তার দৃষ্টিতে কিন্তু এই দেবীগঞ্জ উপজেলাকে ঘিরে রেখেছেন। আরেকটি কথা বলে রাখি যে গতকাল কিন্তু জামাতে ইসলামী যে কিন্তু এই লকডাউনের বিরুদ্ধে কিন্তু এই উপজেলায় কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন। তার সঙ্গে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি তারাও কিন্তু এই লকডাউনের বিরুদ্ধে কিন্তু একটি মোটরসাইকেল শোডাউন দিয়ে গোটা উপজেলায় কিন্তু তারা টহল জোরদার করেছেন। আরেকটি কথা বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু এই লকডাউনের কোনো প্রভাব এই দেবীগঞ্জ উপজেলায় সাধারণ মানুষ এবং আহ, সাধারণ যে নাগরিকরা আছেন তাদের উপরে কিন্তু কোনো প্রকার প্রভাব এখন পর্যন্ত এই লকডাউনে আমরা দেখতে পাইনি। আরেকটি কথা বলে রাখি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়েছেন এবং আন্তর্জাতিক আদালতে যে মামলা চলছেন সেই মামলার কিন্তু রায়ের দিনক্ষণ ঘোষণা হবে আজকে। তার প্রতিবাদে কিন্তু এই লকডাউনটি কিন্তু তারা দিয়েছিলেন। কিন্তু এই লকডাউন এই দেবীগঞ্জ উপজেলায় যান চলাচল এবং সাধারণ মানুষের উপরে কোনো প্রকার প্রভাব ফেলেনি। আমরা যতটুকু জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে তারা এই লকডাউনকে ঘিরে কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা আছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তার সঙ্গে আহ, জামাতে ইসলামী এবং কি বিএনপি যারা আছেন জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সহযোগীরা কিন্তু কঠোর অবস্থানে আছেন এই লকডাউন প্রতিহত করার জন্য। আরেকটি কথা বলে রাখি যে দেবীগঞ্জ উপজেলা থেকে যে দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে যায় তারা কিন্তু প্রতিনিয়ত যেভাবে যে সময়ে তারা ছেড়ে যায় আজকেও কিন্তু সেভাবেই কিন্তু এই উপজেলা থেকে দূরপাল্লার গাড়ি এবং তারা কিন্তু ছেড়ে গিয়েছে। এবং আরেকটি কথা বলে রাখি যে দূরপাল্লার যে 10 চাকার ট্রাক এবং অন্যান্য যে পরিবহনগুলো আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে তারাও চলাফেরা করছে। আমরা দুই একজন ড্রাইভারের সঙ্গে কথা বলেছিলাম যে লকডাউনের কোনো প্রকার প্রভাব তারা কথা দেখেছে কিনা। তারা বলেছেন যে না, লকডাউনের কোনো প্রকার প্রভাব তাদের চোখেও পড়েনি।